থাকে না। তোমার মাঝে ছোট ব্লাউজ পরে আছে, পেটের নিজিক দেখা যায়, ওটুকু ফ্রি নাকি? ওটুকু তোমার বাপকে মোহর লাগেনি? তোমার বাপের লজ্জা হয় না? তোমার বাপের শরম হয় না? তোমার বাপের হায়া হয় না? তোমার বাপের বোধগম্য নেই? তোমার বাপের মানবতা নেই? তোমার বাপের ইতস্তবোধ নেই? তোমার বাপ লজ্জা শরম বেঁচে খেয়েছে? তোমার বাপ ধর্মকে পাগল পেয়েছে? তাহাজ্জুদ দেখাতে এসেছে বেটা, তাহাজ্জুদ ধর্ম দেখাতে চায়। যে কোনো বক্তব্য খুললে পাবেন, যে কোনো বক্তব্যে বলা আছে একটা কথা, তোমার বাপ জান্নাতে যাবে না। বলা নাই? যে কোনো বক্তব্য খুলে পাওয়া যাবে যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। 3, তোমার বাপ। কিভাবে? দায়ুস, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও হলো দায়ুস, ও জান্নাতে যাবে না। তোমার বাপের হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। 1450 বছর পূর্বে এই সিদ্ধান্ত পাস হয়েছে, তোমার বাপকে তওবা করে পরিবার কন্ট্রোল করতে হবে, তারপরে তাহাজ্জুদ। তোমার বাপকে বাড়িতে গিয়ে বলে, আব্বু তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন। আব্দুর রহিম সাহেব বলেছেন জান্নাত নাকি পড়ে আছে। বোকা ছেলে, জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে। কে বললো জান্নাত পড়ে আছে? জান্নাত পড়ে থাকবে কেন? জান্নাত পথে খুব টাফ ব্যাপার, জাহান্নাম পড়ে আছে। তোমার বাপ তাহাজ্জুদ পড়ে 10 বার হজ করে যেন জান্নাত কুড়িয়ে নেই, পড়ে আছে। ভুল কথা। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তোমার বাপ আছে। 1, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে। দেখেন না? এই ছেলে, তুমি দেখো না তোমার বোন জিন্স প্যান্ট পরে আছে? তোমার বোন হিন্দুর মেয়ে না মুসলমানের মেয়ে? তোমার বাপ দেখে না? লজ্জা হয় না? ধর্ম দেখায় তোমার বাপ? মুসলমানের মেয়ে প্যান্ট পরে থাকবে কেন? পায়জামা পরে থাকবে, মেক্সি পরে থাকবে। ও কখন কখন হিন্দুর বাচ্চা হয়ে গেছে। কিভাবে হলো? ইহুদির পরিকল্পনায়? তা তো অবশ্যই। খ্রিস্টানের পরিকল্পনায়? তা তো অবশ্যই। তুমি বলতে পারো, বোকা ছেলে, তোমার হিসাব আছে, তুমি বলতে পারো গার্মেন্টসে সব নারী কেন? ইহুদি পরিকল্পনা করে, খ্রিস্টান টাকা দেয়, মাঠ করবে মুসলমান। তোমাকে শতবার বলেছি। তুমি বলতে পারো মোবাইলের কণ্ঠ মহিলা কেন? পুরুষ দিয়ে চলে না? ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয়, খ্রিস্টান মাঠ করবে মুসলমান। তুমি বলতে পারো তোমার গাজীপুরের একটা খুব যোগ্য সতেজ ব্রেনের ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালের সে ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন, তার চেম্বারে একটা ভদ্র সুন্দর ছেলে থাকবে না হয়ে তার চেম্বারে একজন সুন্দরী মেয়ে সহযোগী কেন? তুমি বলতে পারো কে করে এগুলো? ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয়, খ্রিস্টান মাঠ করবে মুসলমান। তুমি বলতে পারো রাস্তার ধারে ধারে সব জায়গাতে বেশ্যালয়ের মেয়ে কোকাকোলা বিক্রি করে কেন? ঠান্ডা মেরিন্ডা পেপসি বিক্রি করে কেন? পুরুষ দিয়ে বিক্রি করা যায় না? মেয়ে দিয়ে বিক্রি হচ্ছে কেন? তুমি টিভিটা খোলো, খোলার সাথে সাথে চলে আসছে পতিতালয়ের মেয়ে বিক্রি করছে পাউডার, দাঁতের পাউডার, তেল বিক্রি করছে। তার মানে পুরুষ দিয়ে বিক্রি হয় না। ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয়, খ্রিস্টান মাঠ করবে মুসলমান।